পৃথিবীর সবচেয়ে মিষ্টি এবং অসংখ্য ঔষধি গুণের খাদ্য মধু। প্রাকৃতিকভাবে মধু তৈরির কৃতিত্ব পুরোটাই মৌমাছির নামের ছোট্ট এক প্রাণীর। আমরা সবাই জানি মৌমাছি ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে, কিন্তু ফুলে কি আসলেই মধু থাকে? কিভাবে তৈরি হয় মধু? গ্লুকোজ, জল, তেল ও কিছু বিশেষ ধরনের এনজাইমের সংমিশ্রণে তৈরি হয় মধু, যা আসলে মৌমাছি কয়েক ধাপে সম্পূর্ণ করে। মৌমাছির মধু তৈরির বিশেষ কৌশল ও ধাপগুলো নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। প্রচণ্ড পরিশ্রমী প্রাণী মৌমাছি। কেবল 1 আউন্স মধুর জন্য এরা প্রায় 1,25,000 ফুল থেকে নির্যাস সংগ্রহ করে। প্রতিটা মৌমাছি প্রতিবারে 50 থেকে 100টি ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করে, তারপর জমা করে মৌচাকে। তাহলে একবার ভাবুন, মাত্র 1 পাউন্ড মধু সংগ্রহ করতে মৌমাছির কতগুলো ফুলের প্রয়োজন হবে। আপনি জানলে অবাক হবেন, প্রায় 10 থেকে 20 লক্ষ ফুলের প্রয়োজন মাত্র 1 পাউন্ড মধু সংগ্রহের জন্য। মৌমাছির খাবারের তালিকায় আছে ফুলের রস ও পরাগ। ফুলের রসে থাকে চিনি এবং কার্বোহাইড্রেট, যা থেকে মৌমাছি তার নিজের শরীরের শক্তি উৎপাদন করে। আর পরাগে থাকে প্রোটিন ও অন্যান্য পুষ্টি, যা বাচ্চা মৌমাছি বা লার্ভার খাবার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। শীতের সময় কোনো ফুল ফোটে না, আর তাই শীতের আগে মৌমাছিরা প্রয়োজনের তুলনায় একটু বেশি মধু সংগ্রহ করে রাখে। মৌমাছি যে ফুলের রস সংগ্রহ করে সেটাই কি মধু? একদমই না। এক অদ্ভুত প্রক্রিয়ার মাধ্যমে ফুলের রসকে মধুতে রূপান্তরিত করা হয়। একটি মৌচাক কিন্তু অনেকটা আমাদের দেখা সমাজের মতোই। এইখানে একজন রানী আছে, যার হাতে আছে প্রচুর ক্ষমতা। আছে রাজা, আর তার সাথে আছে এই মধু বানানোর প্রক্রিয়ার সাথে জড়িত কর্মী মৌমাছি। আর আছে 2 ধরনের প্রসেস মৌমাছি বা রাঁধুনি মাছি। কর্মী মৌমাছিদের কাজ হলো ফুলের রস সংগ্রহ করে মৌচাকে আনা, আর প্রসেস মৌমাছির কাজ হলো মধু তৈরি করা। কর্মী মৌমাছির পাকস্থলী 2টি, একটিতে তারা ফুলের রস সংগ্রহ করে জমা করে, আর অন্যটিতে খাবার। একটি কর্মী মৌমাছির অসংখ্য ফুলের রস সংগ্রহের পর মৌচাকে ফিরে যায়, তারপর মৌচাকের প্রসেস মৌমাছির মুখে তুলে দেয় সেই ফুলের রস। তবে অবাক করা বিষয় হলো, মধু রান্নার এই প্রক্রিয়াটি চলে প্রসেস মৌমাছির পাকস্থলীতে। এখানে ফুলের রসের সাথে ইনভার্টেজ নামের একটি এনজাইম যোগ করে মৌমাছি, তারপর ফুলের রসে থাকা সুক্রোজকে গ্লুকোজ এবং ফুটরোজের মতো চিনিতে ভেঙে দেয়। এখানেই শেষ নয়, এই আংশিক রূপান্তরিত রস প্রসেসর মাছি অন্য আরেকটি প্রসেসর মাছির মুখে ঢেলে দেয়। এই দ্বিতীয়বারের প্রসেসর মাঝে রসের সাথে আরো ইনভার্টেজ যোগ করে, এবং বেশিরভাগ রস চিনিতে রূপান্তরিত না হওয়া পর্যন্ত মধু বানানোর প্রক্রিয়াটি এভাবেই চলতে থাকে। রসে এই মিশ্রণের প্রচুর পানি রয়ে যায়। পানির মাত্রা কমিয়ে আনার জন্য মৌমাছি ক্রমাগত ডানা ঝাপটায়, যা পানিকে বাষ্পীভূত করে এবং মিশ্রণটি ধীরে ধীরে ঘন হয়ে আসে। আর এইভাবেই তৈরি হয় চকচকে সুস্বাদু মধু। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্যের দরজার পরবর্তী ভিডিওতে, আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রহস্যের দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।